প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠলে তোমরা প্রত্যেককে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পেতে চলেছ 12,000 টাকা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এই 12,000 টাকা পেতে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কত নম্বর পেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিছু নম্বর কম থাকলে তুমি কি এই স্কলারশিপে আবেদন করতে পারবে, তা সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটিতে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই জেনে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় কত শতাংশ নম্বর পেতে হবে। তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে 60% নম্বর লাগে, কিন্তু ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর জন্য এটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে এবং একাদশ শ্রেণীতে এই স্কলারশিপের টাকা পেয়ে গেছো, তোমরা সকলে এবছরও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এখন তোমাদের সকলের প্রশ্ন, দাদা আমি একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 60% কিছু নম্বর কম পেয়েছি, তাহলে আমি কি এই স্কলারশিপে আবেদন করতে পারবো? এক্ষেত্রে তোমাদের জানিয়ে দেই, ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে নতুনভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায় না। কিন্তু তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পেয়ে একাদশ শ্রেণী বা ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12,000 টাকা পেয়ে থাকো, তাহলে তুমি আবারও এই স্কলারশিপটি রিনিউয়াল করতে পারবে। তার জন্য তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় 60% নম্বর না পেলেও চলবে। এক কথায়, তুমি যদি এর আগের বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়ে থাকো, তাহলে তুমি এই স্কলারশিপটি রিনিউয়াল করতে পারবে এবং আবারও পেয়ে যাবে 12,000 টাকা। ইউটিউবে এমন অসংখ্য ভিডিও পেয়ে যাবে যেখানে অনেক ইউটিউবার বলছে ক্লাস 12-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি রিনিউয়াল করতে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় 60% নম্বর পেতেই হবে। এক্ষেত্রে তিনারা তোমাদের ভুলভাল তথ্য জানিয়ে বিভ্রান্তিতে ফেলছে। এক্ষেত্রে যেটা সঠিক তথ্য সেটি হলো, তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেয়ে পাশ করো, তাহলেই তুমি ক্লাস 11 এবং ক্লাস 12 দু বছরেই এই স্কলারশিপে 12,000 টাকা করে মোট 24,000 টাকা পেয়ে যাবে। তার জন্য তোমাকে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় 60% নম্বর না পেলেও চলবে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন, দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল পদ্ধতি কবে থেকে শুরু হবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কবে থেকে তোমরা আবেদন বা রিনিউয়াল করতে পারবে, এই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এই স্কলারশিপে আবেদন বা রিনিউয়াল পদ্ধতি শুরু হয়ে যাবে। এছাড়াও যখন অফিসিয়ালিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল বা আবেদনের ডেট ঘোষণা করা হবে, তখন অবশ্যই সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাই তোমরা যারা চাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সঠিক তথ্যটি সবার আগে জানতে পারো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।